আমাদের আজকের আলোচনার বিষয় কোরআন শিক্ষার ফজিলত। এই জন্য রাখছি, অনেক ক্ষেত্রে বা অনেকাংশে আমরা নিজেরাই জানি না। ঘরে কোরআন আছে, এটা থাকলে জিনবুত ঘরে কম আসে, এটা আমরা মনে করি। এই ছাড়া কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন আমল করা লোক সমাজে এখন কম না বেশি? কথা বলে না, কম না বেশি? কম। আল্লাহ কোরআনের পরিচয় দিলেন সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার ৭৭, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ কোরআনের পরিচয় নিজে দিচ্ছেন, এই কোরআনটা হচ্ছে সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ। কিসের কোরআন? আবার বলেন, সম্মানিত কোরআন। এই কোরআনের সম্মান জগতে আমার আপনার মতো হাজার হাজার আলেম কিংবা হাজার হাজার আবেদ যারা ইবাদত করে, লক্ষাধিক কিংবা লক্ষ কোটি যত ইবাদত করে কিংবা আলেম আছে, তাদের কি মাথার উপরে না নিচে? কথা বলেন। সকলের সম্মানের চেয়ে এই কালামে পাকের সম্মান কম না বেশি? বেশি। কিন্তু এত বেশি সম্মান হওয়ার কারণে আমরা এই কোরআনের সম্মানই দিতে জানি না। কোরআনের সম্মান দিতে জানি না। অথচ এই কোরআনটা এত পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার ৮০, কি তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনটা সরাসরি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। তার মানে বোঝা যায় দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তির পক্ষ থেকে আসে নাই, কোন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টের পক্ষ থেকে আসে নাই, দুনিয়ার কোন নেতা সম্ভ্রান্ত ফ্যামিলির পক্ষ থেকে আসে নাই। সরাসরি স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু আমরা এর মর্ম বুঝি না। আমরা কি এর মর্ম বুঝি না? আমরা শুধুমাত্র কোরআন ঘরে আছে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমরা এই কোরআন সম্পর্কে গবেষণা করি না। অথচ দুনিয়ার কারো পক্ষ থেকে কোরআন আমাদের কাছে আসে নাই, স্বয়ং কার পক্ষ থেকে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আসার কারণে এই কোরআন ধরার আগে কিছু নিয়ম নীতি আছে না নাই? নিয়ম নীতিটা কি? সূরা ওয়াকিয়া আয়াত ৭৯। একটু আগে যে আয়াতটা বললাম তার আগের আয়াত, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন পবিত্রতা ছাড়া ধরার কোনো সুযোগ। দুনিয়ার যত রাইটারের বই আছে, যত বড় বিখ্যাত লেখকই হোক না কেন, তার বই ধরার ক্ষেত্রে এইরকম কোন নিয়ম নীতি নাই। কিন্তু রব্বুল আলামিনের কথা বলার মানে কথা ধরার আগে, আল্লাহর কালামে পাক ধরার আগে পবিত্রতা অর্জন ছাড়া ধরা যাবে না, এই নির্দেশনা কে দিলেন? আল্লাহ দিলেন। তাহলে বোঝা যায় এই কোরআনের মান, শান, বরকত, রহমত, এই কোরআনের ইজ্জত কম না বেশি? এই কোরআনের ইজ্জত এত বেশি হওয়ার কারণে আল্লাহ বললেন পবিত্রতা ছাড়া পর্যন্ত ধরার কোনো সুযোগ। এখন এই কোরআন আমাদের কাছে আসলো, আমরা ধরলাম, কোরআনটা পবিত্রতা নিয়েই ধরলাম। ধরার পরে আপনার কাজ কি? আপনি তেলাওয়াত করবেন। তেলাওয়াতটা কিভাবে করবেন, কি দিয়ে শুরু করবেন, এই নির্দেশনা মনে হয় নাই। দুনিয়ার কোনো কিতাব পড়ার আগে এই নির্দেশনা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পড়ার আগে কিভাবে পড়বেন আল্লাহ বলেন সূরা আন-নাহল আয়াত নাম্বার ৯৮। কোন সূরা? আয়াত নাম্বার ৯৮। আল্লাহ বলেন ফাইদা ক্রাআতাল কুরআনা, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আল্লাহর কাছে প্রার্থনা চাও, আল্লাহ শয়তান থেকে আমাকে দূরে রাখো। তার থেকে এজন্য কোরআন তেলাওয়াতের আগে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, এটা ফরজ। এটা কি? কারণ আল্লাহ বললেন কোরআন তেলাওয়াতের শুরু যখন করবা, প্রথম তো ধরলা কিভাবে? পবিত্রতা নিয়ে। এরপরে শুরু করলা উল্টাইলা তেলাওয়াত করবা, আগে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে আল্লাহ কোরআন পড়তে গেলে আমার কাছে ভালো নাও লাগতে পারে, খারাপ লাগতে পারে, কারণ আমাকে তো ডিস্টার্ব কে দিবে। তো আগে শয়তান থেকে ক্লিয়ার হন। এজন্য আল্লাহ বলছে ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন তেলাওয়াত করবা তখনই তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সুবহানাল্লাহ বলবেন না? এত দিক নির্দেশনা, এত সৌন্দর্য, এত পয়েন্টে পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন এই কোরআনের গুরুত্ব, এই কোরআনের মর্যাদা। শুধু তাই নয়, এবার পড়বেন, পড়তে যাইয়া আপনার মনে হইল কেমনে হাফেজ হমু, এত বড় কোরআন শরীফ মুখস্থ করা আমার পক্ষে সম্ভব না। মন চাইলো আপনি সাধারণ মানুষ, ছোট্ট একটা সূরা মুখস্থ করবেন। এটা মুখস্থ করতে যায় কয়েকবার পড়ার পরে দেখতেছেন মুখস্থ হয় না, আপনার টেনশন বেড়ে গেল, কেমনে মুখস্থ করব। আবার আপনি কোরআনের কিছুটা বুঝেন, তেলাওয়াত করেন, কিছু অংশ মুখস্থ করতে পারেন, কিন্তু
ভালোভাবে বোঝার জন্য বুঝতেছেন না, এটার জন্য আপনাকে অধ্যবসায় দরকার, গবেষণা দরকার, সময় দেয়া দরকার, সেটা আপনি দিতে পারতেছেন না, কারণ মনের একটা ভয়, কিভাবে সম্ভব, কেমনে পারবো। অথচ আল্লাহ বলেন, বান্দা, সূরা ইউসুফ আয়াত নাম্বার 2, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করছি, আরবি ভাষায় বর্ণনা করছি, আরবি ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করছি। কারণ কি? লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এই কোরআন আপনার আমার জন্য সহজ করে দিছে কি? আবার বলেন কে? এখন এই কোরআন যত বড়ই হোক, এই জন্য আল্লাহ সহজ করে দেওয়ার কারণে আমার আর আপনার দ্বারা এই কোরআনটা সহজ হয়ে গেছে। না হলে দুনিয়ার কোন মানুষের দ্বারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ রাখা, এমনকি দুনিয়ার কোন মানুষ দ্বারা কোরআন শরীফের তাফসির গুলা করা এত সহজ সাধ্য ব্যাপার ছিল না। কথা কয় না? ছিল না। যার জন্য আল্লাহ বলেন সহজ করে দিছি। এখন আপনি বলতে পারেন, আমি তো আলেম না, মাদ্রাসায় পড়ি নাই, জেনারেল শিক্ষিত, অথবা কোন রকম পড়তে জানি। আপনার জন্য কোরআন, কোরআন শুধু আলেমের জন্য না, কোরআন শুধু শিক্ষিতের জন্য না, সবার জন্য উন্মুক্ত, নাকি বলেন? হ্যাঁ, উন্মুক্ত কিনা? এজন্য যতটুকু পারেন, যতটুকু সম্ভব হয় পড়বেন। পড়লে সব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তিরমিজি 2910 নম্বর হাদিস, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2910, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেন, কি করেন? মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, কোন ব্যক্তি যদি এই কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করে, মাত্র কয়টি? আবার বলেন কয়টি? ফালাহু বিহি হাসানাতুন, তার এই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেকি দিবেন। মাত্র কয়টা? আবার বলেন একটা। একই হাদিসের কথা, পরের অংশ, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার জন্য আল্লাহ একটি বরাদ্দ রাখলেও আমলনামায় লেখার সময় ওই 1 কে 10 আল্লাহ বানায়া দিবেন। বরাদ্দ ছিল 1, লেখার সময়, আবার বলেন লেখার সময়, তাইলে 1 থেকে কয় গুণ বাড়াইলো? 1 থেকে 10 গুণ বৃদ্ধি। তাহলে আল্লাহ রাসূল বলেন যে এই যে একটা লোক একটা হরফ তেলাওয়াত করার কারণে একটা নেকি পাইলো, আল্লাহ রাসূল বলেন লেখার সময় এটাকে 10 বানিয়ে দেওয়া হবে। তো 10 পাইলো, পাওয়ার পরে একই হাদিসের কথা আল্লাহ রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ রাসূল বলেন উদাহরণ দিতে যায় যে আলিফ লাম মিম সূরা বাকারার প্রথম আয়াত আছে না নাই? এই তিনটা কি এক হরফ? বরং বললেন কি? আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন, আলাদা স্বতন্ত্র হরফ। অর্থাৎ আপনি আলিফ লাম মিম বললেন, আপনার আমলনামায় 30টি নেকি লেখা হলো। কত? আবার বলেন, এখন কোরআন পড়বেন না ছাড়বেন? কথা কয় না। কোরআন পড়বেন না ছাড়বেন? হ্যাঁ, আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, সহিহ বুখারী 5027 নম্বর হাদিস, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি, সম্মানিত সেই ব্যক্তি, দামি সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং, আবার বলেন, শিখে এবং শেখায়, নাকি? হ্যাঁ, তাহলে বোঝা যায় আল্লাহর এই সৃষ্টির মধ্যে যা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, এই এত কিছুর মধ্যে সবচেয়ে উত্তম দামি হচ্ছে মানুষ। কথা বলে না? দামি কি? মানুষ। আশরাফুল মাখলুকাত মানুষ, সকল সৃষ্টির মধ্যে। আবার এই মানুষের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের অনুসারীদের মধ্যে মুসলমান যারা, তারা শ্রেষ্ঠ, নাকি? হ্যাঁ, ভুল আছে কথা? এবার মুসলমান যারা, তাদের মধ্য থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ পালন করে, আল্লাহ রাসূল বলেন এদের মধ্য থেকে তারাই 1 নাম্বার, যারা কোরআন শিখে এবং তাইলে কোরআন শিখে যারা, শেখায় যারা, এই 2 শ্রেণীর লোক আল্লাহর কাছে দামি। আল্লাহ রাসূল বললেন, বিশ্বাস হয় না ভুল আছে? বিশ্বাস হয় না ভুল আছে? তাহলে আমরা কেন কোরআন শিখতে এত অলসতা করি? কোরআন শিখতে কেন চাই না? কোরআন শিখা আমাদের জন্য ফরজ না নফল? ফরজ না নফল? ফরজ। এখন শিখবো যে কোরআন শিখতে গেলাম, পড়তে গেলাম, বুঝতে গেলাম, ধরলাম, আউযুবিল্লাহ বলে, মনে আছে কথা? মনে আছে কথা? এবার তেলাওয়াত করবেন, আপনার জন্য সহজ করে দিয়েছে সূরা ইউসুফ 2 নম্বর আয়াত, বলছিলাম, মনে আছে? এবার দেখেন তেলাওয়াতটা কেমনে করবেন। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, বান্দা তোমার জন্য আদেশ, কোরআন পড়বা শুদ্ধ করে। কেমনে? আবার বলেন কেমনে? শুদ্ধ করে। অশুদ্ধ যদি আপনি পড়েন, নামাজ ভঙ্গের কারণ 19টা, তার মধ্যে 1 নাম্বার কারণ, প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। কি? নামাজে
তার মানে বোঝা যায় কোরআন তেলাওয়াত যদি আপনি ভুল করেন, অশুদ্ধ পড়েন, আপনার নামাজ, আবার বলেন নামাজ হবে না। এবার ইমাম যদি ভুল তেলাওয়াত করে, ইমামের নামাজও হবে না, জামাতে যারা ছিল তাদের নামাজও ভুল আছে কথা। তা আল্লাহ বললেন ওরাত্তিলিল কোরআন তারতিলা, এটাকে শুদ্ধ করে পড়ো, তাজবিদ সহ পড়ো, নিয়ম কানুন সহ পড়ো। বাংলা ব্যাকরণে যেমন রুলস আছে, ইংলিশ গ্রামারে যেমন রুলস আছে, তেমনি এই কোরআন পড়ার জন্য রুলসের ব্যবস্থা আছে না নাই? আছে নাই? কিন্তু আমরা তো সেদিকে ফলো করি না। আমরা কোরআন শিখিও না, শিখতে চাইও না, আমাদের পরবর্তী প্রজন্মকে কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করি না, উৎসাহ দেই না, যার জন্য আমাদের নসিবে কত খারাপই আছে আজকের আলোচনা থেকে বুঝতে পারবেন। পরিণতিটা কত ভয়ঙ্কর এটা একটু পরে বুঝতে পারবেন, আল্লাহ যদি তৌফিক দেয় বলি আমিন। এখন দেখেন, এই যে আল্লাহ রাসূল বললেন কোরআন যারা শিখে এবং শেখায় এরা উত্তম, তাহলে বোঝা যায় এই প্রতিযোগিতায় আমাদের সকলে থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, কোরআন শিখবো এবং শেখাবো, পারবো তো ইনশাআল্লাহ। তো শেখাতে গেলে আগে কি করতে হবে? আগে কি করতে হবে? শিখতে হবে না? না শিখলে সম্ভব? সম্ভব না তো। কারণ কোরআন কত দামি। কোরআনের ব্যাপারে আল্লাহ সতর্ক করলেন বান্দাকে সূরা হাসর আয়াত নাম্বার 21। কোন সূরা? আয়াত নাম্বার। আল্লাহ নিজে বললেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন, আমি আল্লাহ যদি নাজিল করতাম এই কোরআনকে আলা জাবালিন, পাহাড়ের উপরে। কার উপরে? আবার বলেন কার উপরে? আল্লাহ বান্দাকে সতর্ক করছেন যে আমি যদি কোরআনটা পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে কি হইতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তোমরা দেখতে পাইতা আল্লাহর ভয়ে পাহাড় নিজেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহর এই কালামের ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা কার কথা? আবার বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাহলে এই কোরআনের পাওয়ার কম না বেশি? কম না বেশি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা ওয়াতিলকাল আমসাল, এই উদাহরণ আমি তোমাদেরকে কেন দিলাম? কারণ আছে না নাই? নাদরিবু আলিন নাস, আমি মানুষের সামনে উদাহরণ উপস্থাপন করলাম, কোরআনের ভয়ে পাহাড় গুঁড়া হয়ে যাইতো, এটা উপস্থাপন করলাম। কারণ কি? লাআল্লাহুম তাফাক্কারুন, যাতে তোমরা কি করো? ভয় করো, যাতে তোমরা লাইনের মধ্যে আসো, বুঝের মধ্যে আসো, হেদায়েত গ্রহণ করো। তাহলে আল্লাহ বললেন আমি তোমাদের জন্য এটা কি বানাইলাম? আল্লাহ সতর্ক করলেন কি করেন নাই? আবার বলেন সতর্ক করছেন কি করেন নাই? করছেন। এখন দেখেন তো একইভাবে সতর্ক আল্লাহ কিভাবে করলেন। সূরা আহজাব আয়াত নাম্বার 72 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। আল্লাহ বললেন ইন্না আরাদনাল আমানাতা, এই আমানত আমি আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আল্লাহ কোরআনকে আমানত হিসেবে ব্যাখ্যা দিলেন, উপস্থাপন করলেন, বুঝালেন কি? আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, যে আল্লাহ বললেন আমি এক নাম্বার এটা আমানত হিসেবে পাঠাইছিলাম আকাশ সমূহের কাছে, আলাস সামাওয়াতি, আবার পাঠাইছিলাম ওয়াল আরদি, জমিন সমূহের কাছে, এরপরে বলছে ওয়াল জিবালি, পাহাড় সমূহের কাছে। কয়জনের কাছে পাঠাইলেন? তিনজন না? তিন ক্যাটাগরি, কিন্তু অসংখ্য। তিন ক্যাটাগরির কাছে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, এই কোরআনকে আমি পাঠাইলাম, এই আমানতকে পাঠাইলাম আকাশের কাছে, জমিনের কাছে। শুধু তাই নয়, পাঠাইলাম আর কার কাছে? পাহাড়ের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কিন্তু তারা এই কোরআন গ্রহণ করতে অস্বীকার করলো, তারা এই কোরআন গ্রহণ করে নাই। ওয়াশফাকনা মিনহা, একই আয়াতের কথা, শুধু তারা অস্বীকার করে নাই, কোরআনের ভয়ে ভীত হয়ে গেছে। তার কথা আবার বলেন সূরা আহজাব আয়াত নাম্বার 72 আল্লাহ বলেন তারা কোরআনের ভয়ে ভীত হয়ে গেছে, কোরআন গ্রহণ করতে অস্বীকার করছে। একই আয়াতের কথা, ও হামালাহাল ইনসান, কিন্তু মানুষ এই কোরআন গ্রহণ করছে। মানুষ কি করছে? আবার বলেন কি করছে? তাহলে আল্লাহর সৃষ্টি আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, গ্রহণ করছে কে? আল্লাহ বলেন একই আয়াতের কথা ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন এই মানুষ সুস্পষ্ট অজ্ঞ এবং জালেম। বলে নাউযুবিল্লাহ। কার কথা? না আমার বানানো? আমার বানানো। হ্যাঁ, এখন দেখেন তো আল্লাহ মানুষকে বললেন যে তারা কি একেবারে অজ্ঞ, মানে মূর্খ, আবার কি জালেম, আবার কি? কারণ কোরআন গ্রহণ করছে ঠিক, কোরআন অনুযায়ী তারা ঈমান আমল গ্রহণ করে নাই।
কোরআনের রাস্তা থেকে তারা দূরে সরে গেছে, তাহলে আল্লাহর কথার সাথে আমাদের চরিত্রের, আমাদের চলাফেরার মিল আছে না নাই? না ভুল আছে? কথা মিল আছে না নাই? এবার এই কোরআন এমন এক কোরআন, সন্দেহ করার কোনো সুযোগ? আপনি কেন মানবেন না কোরআন? হয় এটা সন্দেহ করবেন, এটা আপনার দ্বারা সম্ভব, অথবা বলবেন এটা ভুল আছে এজন্য মানি না, এটা আপনার দ্বারা সম্ভব। যদি না মানেন রাস্তা দুইটা, হয় ভুল আছে না হয় সন্দেহ করি আমি, এটা নাকি? কিন্তু যদি আপনি সন্দেহ না করেন, আপনাকে মানতেই হবে বাধ্যতামূলক। ভুল আছে কথা? আল্লাহ বললেন সূরা বাকারা আয়াত নাম্বার 2, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, ভুল তো দূরে থাক কি নাই। আবার বলেন কি নাই? একই সূরা বাকারা 23 নম্বর আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা মনে করো আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করছি এর মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে, এটা মানুষের বানানো, আল্লাহ ডিউটি দিলেন, দায়িত্ব দিলেন, বুঝাইয়া দিলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাইলে পুরো কোরআন অনুসরণ করার দরকার নাই, পুরো কোরআনকে আবার নকল করে লেখার দরকার নাই, মাত্র একটি সূরা এই কোরআনের, যত বড় পারো অথবা যত ছোট, যতটুকু সম্ভব যদি মনে করে এটা মানুষের বানানো, তাহলে তোমাদের ডিউটি হচ্ছে কি, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা পারো এই কোরআনের একটি সূরার মতো সমান একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। কার কথা? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, হয় বিশ্বাস করবেন, আর না হলে কোরআনের বিপরীত আরেকটা সূরা, কোরআন দূরে থাক, সূরা আপনি তৈরি করে দেখান যদি ক্যাপাসিটি থাকে। যদি ক্যাপাসিটি না থাকে তাহলে মানতে অসুবিধা। আবার বলেন মানতে অসুবিধা নাই। এখন আল্লাহ বললেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম, যদি তোমরা সত্য কথা বলে থাকো, মিন দুনিল্লাহ, আল্লাহর সহযোগিতা ছাড়া, বাকিদের সহযোগিতা নিয়ে, শুধু একজনের সহযোগিতা পাবা না, তিনি কে? আবার বলেন তিনি কে? আল্লাহর সহযোগিতা ছাড়া যার সহযোগিতা মন চায় তার সহযোগিতা নিয়ে হলেও একটি সূরা, ওয়াদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য বলে থাকো যেটা মানুষের বানানো, তাইলে ডিউটি কি? আল্লাহর সহযোগিতা ছাড়া একটি সূরা বানাও। আল্লাহ তো নির্দেশ দিলেন। পরের আয়াত থেকে বললেন 24 নম্বর আয়াত, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালাম তাফআলু, আল্লাহ গ্যারান্টি দিলেন তোমরা কখনো পারবেও না। সুবহানাল্লাহ বলেন না? প্রথম অংশে বললেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, পরের অংশে বললেন ওয়ালাম তাফআলু, কখনো পারবেও না। কারণ কি? ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস, আল্লাহ বললেন যেহেতু পারবা না তাইলে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে জাহান্নামের আগুন রাখছি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং, আল্লাহ বলেন ওয়াইদাত লিল কাফিরিন, শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে প্রস্তুত করে রাখছি অস্বীকারীদের জন্য, যারা কোরআন মানবে না, কোরআন অনুযায়ী চলবে না, জীবন বিধান গঠন করবে না, কোরআনের প্রত্যেকটা কথাকে সাদরে গ্রহণ করবে না, আল্লাহ বলেন তার জন্য স্থান ওয়াইদাত লিল কাফিরিন, সরাসরি জাহান্নাম যা তোমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। বলে নাউযুবিল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 88 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, ও নবী আপনি বলে দিন দুনিয়ার সকল মানুষ এবং সকল জিনকে তোমরা একত্রিত করো। কতজন? সকল জিন এবং সকল মানুষকে কি করো? একত্রিত করো। কি উদ্দেশ্যে করবা? আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো একটি কোরআন তাদেরকে বানানোর জন্য এই ডিউটি দিয়ে দেন। বলেন যে তোমরা সকল মানুষ এবং সকল জিন, দুনিয়ায় যারা আছো সবাই মিল্লা হলেও একটি কোরআন কি করো? বানাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে এই ডিউটিটা দিয়ে দেন, আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, কিন্তু তারা পারবে না এই কোরআনের মতো আরেকটা কোরআন বানাইতে। সম্ভব? কথা কয় না সম্ভব না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারণ কি? একই আয়াতের কথা, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তারা যদিও একজন আরেকজনকে প্রকাশ্যভাবে সহযোগিতা করে, এরপরেও এই কোরআনের মতো আরেকটা কোরআন বানানো সম্ভব। এখন দেখেন আপনি আমি কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন গবেষণা করি না, অথচ কোরআন পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কয় না? উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? সূরা বাকারা আয়াত 185 নম্বর আয়াত মাঝামাঝি অংশ আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহরু রমাদানাল্লাযী, এরপরে বলছেন কি? উনজিলা ফীহিল, কথা কয় না? উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ রমজানে কোরআন নাজিল করছি। উদ্দেশ্য কি?
হুদাল লিন্নাস, কথা কয় না। উদ্দেশ্য কি? মানুষের হেদায়েত কার কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন? আবার বলেন, কার হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একই আয়াতের কথা আল্লাহ বলেন, বান্দা যখন এই কোরআন গবেষণা করবে, কোরআন পড়বে, কোরআন অধ্যবসায় করবে, তখন বান্দা বুঝতে পারবে কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা হক, কোনটা বেহক, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা তার মানা দরকার, কোনটা মানা না দরকার, সকল কিছু বান্দা বুঝতে কোথা থেকে? এই কোরআন থেকে। কোথা থেকে? তাইলে কোরআন শুধুমাত্র কোরআন নয়, একটা বই নয়, একটা পুস্তক নয়, একটা পাণ্ডুলিপি নয়। এই কোরআনটা আমার আপনার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো গাইডলাইন, পুরো সাজেশন। কথা বলেন, হ্যাঁ? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এখন দেখেন তো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমার আর আপনার জন্য নাজিল করলেন, আমি আর আপনি ঘরে ফেলে দিচ্ছি। কিছু কোরআন আছে আমরা মসজিদে এনে রেখে দেই, ঘরে পড়ার মানুষ নাই। মসজিদে এরকম কিছু লোক আসেনি, কিছু ফ্যামিলি আসেনি, মসজিদে এনে ঘরের কোরআন শরীফ গুলো, পুরাতন কোরআন শরীফ গুলো এনে স্তূপ করে। এরকম এখানে না, সব জায়গার একই চিত্র। অথচ আপনি যে পড়বেন, এক একটা হরফে সওয়াব আছে না নাই? আছে না নাই? আছে। এরপরে কি বললেন দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের হেফাজত তো তোমরা করো না। এই যে দেখেন পরিস্থিতি, বিভিন্ন জায়গায় সবকিছু পড়া গেলেও অনেক সময় আমরা দেখি কোরআন পড়া যায় না, এরকম চিত্র আছে না নাই? আছে না নাই? আছে। এখন দেখেন তো, এই কোরআনের হেফাজত আমরা করি না, কোরআন পড়িও না, গবেষণা করি না, কোরআন অনুযায়ী আমল করি না, কোরআন অনুযায়ী আমল করার উৎসাহ কাউকে দেই না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন তো, সূরা হিজর আয়াত নাম্বার 9, সূরা হিজর আয়াত নাম্বার, ইন্না নাহনু নাযালনা যিকরা। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশ বাণী তোমাদের জন্য নাজিল করছি, তোমার জন্য গাইডলাইন বানাইছি এই কোরআনকে। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ এটা তোমার জন্য কি করছি? নাজিল করছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতকারী। এর দায়িত্ব কার? আবার বলেন, এর দায়িত্ব কার? এবার দেখেন তো, দুনিয়ার মানুষ বহু জায়গায় আছে, আপনারা দেখতে পাবেন কিছু অমুসলিম কোরআন পুড়িয়ে দেয়। এই সোশ্যাল মিডিয়ায় আসে মাঝে মধ্যে, কথা কয় না? আসে না? তো এই যে কোরআন কিছু মানুষ পুড়িয়ে দেয়, কিংবা কোনো কারণবশত নষ্ট হয়ে গেল, পুড়িয়ে গেল, পোড়ানো হলো, এই যে এমন অবস্থা, তো আল্লাহ বলতেছেন দুনিয়ার কফি, দুনিয়ার কোরআন তোমাদের মধ্যে যা আছে, তোমাদের কাছে যা আছে, সেটা না হয় তুমি ধ্বংস করলা, কিন্তু এর আসল কফি কোথায়? আল্লাহ বলেন সূরা বুরুজ আয়াত নাম্বার 21 এবং 22, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহি। আবার বলেন ফি লাওহি। তাহলে এই কোরআন এমন এক কোরআন, তোমার চোখের সামনে হয়তো বা তুমি দেখতে পাবা যে একটি কফি হয়তো পোড়ানো হয়েছে, অথবা পানিতে ডুবে গেছে, অথবা নষ্ট হয়েছে, তুমি সংরক্ষণ করো নাই। আল্লাহ বলেন দুনিয়ার সকল কফিও যদি চলে যায়, আমার কাছে সংরক্ষণের ব্যবস্থা আছে না নাই? আবার বলেন আছে না নাই? আছে। এজন্য বান্দা যদিও কোরআনের প্রতি উদাসীন, আল্লাহ কোরআনের প্রতি উদাসীন নয়। এজন্য আল্লাহ বলছেন আমি নাজিল করছি, আমি এর হেফাজতকারী। কিভাবে সংগ্রহ করা লাগে, কিভাবে নিরাপত্তা দেওয়া লাগে, কিভাবে এটাকে বিপদ মুক্ত রাখা লাগে, এই দায়িত্ব কার? আল্লাহ। এজন্য আমরাও হাতটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ছেড়ে দিছি, আল্লাহ তোমারটা তুমি নিরাপত্তা দাও, আমগো কিছু করার নাই। এই পরিস্থিতিতে এখন আমাদের হচ্ছে, কথা কয় না? হ্যাঁ, কিন্তু এর জন্য যে বিপদ আছে না নাই? আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে কি লাগবে না? জিজ্ঞাসা করবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন? দেখেন তো, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে কি পরিণতিটা হয়, কি বিপদটা হয় একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহা আয়াত নাম্বার 124 থেকে 127, পরিণতিটা কি? কোরআন থেকে আপনি দূরে সরে যাবেন, পরিণতি আছে না নাই? বিপদ আছে না নাই? আছে। আল্লাহ বলেন সূরা তাহা আয়াত নাম্বার কত বলছিলাম? 124 থেকে 127, চারটা আয়াত। আল্লাহ বলেন আমান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। এর অর্থ দুইটা, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এর অর্থ দুইটা। কেমন? এক নাম্বার অর্থ হচ্ছে, খতিব সাহেব, ইমাম সাহেব মসজিদে হক কথা বলে, কোরআনের কথা বলে, ওই খতিব সাহেবের চাকরি থাকে না। মসজিদ কমিটি হোক, মুসল্লি প্রেসার ক্রিয়েট করে হোক, ওই হুজুরকে বাদ দিয়ে দিছে। এখন তারা কি কোরআন থেকে কথা কয় না? কোরআন থেকে। কারণ কোরআনের কথা যদি সঠিকভাবে বলতে যায়, নেতার বিরুদ্ধে যাবে, মসজিদ কমিটির বিরুদ্ধে যাবে, মসজিদের প্রভাবশালী কোনো মুসল্লির বিরুদ্ধে যাবে, যার জন্য ইমামকে সরাইয়া দিছে। মূলত তারা ইমাম সরাই নাই, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিছে। কথা কয় না? এই একটা। আবার তাফসীরুল কোরআন মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়, যেখানে দেখা যায় তো বিগত দিনে এই লোকটা জামাতের বক্তা, এই লোকটা এই লাইনের বক্তা, তার মাহফিলটা বন্ধ হয়েছে কি হয়নি? তা আসলে মূলত বক্তার বিরুদ্ধে গেছে না কোরআনের বিরুদ্ধে অবস্থান নিছে? আমার কথা বুঝেন তো মনে হয়?
তাহলে আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এই রকম ভাবে কোরআনের হক কথাগুলো যারা যেই ময়দানে যেখানে বলে, ওই লাইনের বক্তা কিংবা ওই লাইনের আলেম থেকে মানুষ দূরে সরে যায়, অথবা প্রভাবশালীরা তাকে দূর করে দেয়। কেন? কারণ কি? কারণ তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান। দ্বিতীয় নম্বর কথা, একই আয়াতের দ্বিতীয় ব্যাখ্যাটা কি? ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই কথাটা এখানে একটু উদাহরণ দিয়ে বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। করোনার সময় 2020 সাল, আল্লাহর দুইজন বান্দার পরামর্শে এখানে মক্তব চালু করছিলাম, মনে আছে? কথা কয় না। যদিও সমাজে প্রচার করা হয় এটা প্রতিষ্ঠাতা আমি, কিন্তু আসলে আমি না। আমার কাছে উপস্থাপন করা হয়েছিল কিশোর ভাই এবং আব্দুল কাহার ভাই, দুইজন, তারা তখন এতেকাফে ছিল। তা আমি চেষ্টা করছি, আমি আপনাদেরকে দিয়া গোছাইয়া 38 জন লোক মাসে 500 টাকা করে দিবে, এই তালিকা করে দিয়া আমি বলছি আপনাদের যারে ভালো লাগে এরকম একজন হুজুর রাইখা হলেও আপনারা কোরআন শিক্ষা চালু। কিন্তু যাই হোক, পরবর্তীতে দায়িত্বটা আমার কাঁধেই আসলো। আপনাদের সর্বসম্মতিক্রমে আমরা চেষ্টা করছি, চেষ্টা করতে যাই এখন 5 বছর প্লাস এই প্রতিষ্ঠানটা চলতে যায় আমরা বর্তমান যে চিত্র পাচ্ছি, 38 জন লোক 500 টাকা করে দিলে মাসে কত হয়? কথা কয় না। এই হিসাবটাও জানেন না মনে হয়। 19,000 কত? এখন 2-3 লোক ছাড়া মাসে 500 টাকা দেয় না। আমরা চিন্তা করছি যে এটা সামনে আর চালানো সম্ভব। কথা কয় না। সামনে আর চালানো সম্ভব না। কারণ কি? আল্লাহ রাসূল বললেন কোরআন শিখে এবং শিখায় যারা, তারা কি উত্তম। কথা কয় না। তারা কি উত্তম মানুষ তোমাদের মধ্যে, এটাই আল্লাহ রাসূল বলছেন। এখন দেখেন তো, আপনি এই মসজিদ বানাইলেন 1 কোটি খরচ করে, বিভিন্ন জায়গায় যান, চোখ জুড়িয়ে যাবে, কোটি কোটি টাকা খরচ করে মানুষ এখন মসজিদ বানায় না? এই মসজিদে আপনি যদি কোরআন শিক্ষা কেন্দ্রের ব্যবস্থা না রাখেন, ট্রেনিং সেন্টার যদি না থাকে, এখানে এসে নামাজে দাঁড়িয়ে নজরুলের কবিতা, না হয় রবীন্দ্রসঙ্গীত, এই ছাড়া কোরআনের একটা সূরা তার মুখ দিয়ে আসবে না। কেন আসবে না? কারণ তার ট্রেনিং কথা বলেন, ট্রেনিং নাই। তাহলে তার ট্রেনিং সেন্টার ধরে রাখার দরকার আছে না নাই? এই বক্তব্যের বিরুদ্ধে অনেকজন অনেকভাবে অবস্থান নিয়েছেন, সেটাও আমার জানা আছে। কিন্তু আসলে মূলত গায়ের চামড়া মোটা করে নিজের লাভ ক্ষতির হিসাব না করে চেষ্টা করছি ধরে রাখার। এখানে 1 ঘন্টা যদি পড়াই, আসা এবং যাওয়ায় আরো 1 ঘন্টা, হইল 2 ঘন্টা, প্রস্তুতি নিতে আরো 15-20 মিনিট, সর্বসাকুল্যে সব বাদ দিয়া 2 ঘন্টা এখানে সময় দিয়া যেই হাদিয়া পাই, যেই বেতন পাই, এটা যদি না হয় আলহামদুলিল্লাহ মিম্বরে বসেই বলি, এই 2 ঘন্টা যদি আমার প্রতিষ্ঠানে আমি সময় দেই, আমি ব্যাস পেড়ে কমপক্ষে 15,000 টাকা পাবো। একটুও মিথ্যা না। প্রয়োজনে খবর নিয়ে দেখেন আমার প্রতিষ্ঠানে, একটুও মিথ্যা না। এখনো বেশ পড়াই। তো এখন দেখা গেছে 2 ঘন্টা সময় এখানে না দিয়ে ওখানে দিলে আমার কমপক্ষে 15,000 টাকা ইনকাম হবে। সেটা বাদ দিয়া কোরআনকে ধরে রাখার জন্য এখানে সময় দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা টাকা দিচ্ছেন না, 500-1000 বলে দিব বলে, আর মাসে মাসে আপনাদের বেতন বন্ধ, হাদিয়া বন্ধ, প্রতিষ্ঠানটা চলতেছে না। আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবা, আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকান, তোমার পুরো জিন্দেগীর জীবিকা আমি আল্লাহ কমায়া দেব, তোমার রিজিক কমায়া দেব, হায়াত কমায়া দেব। আমার কথা যদি মিথ্যা হয়, ভুল হয়, অপব্যাখ্যা করি, তাহলে কালকে থেকে এখানে জুমা পড়াবো না, পরবর্তী দিন থেকে। কোরআন শরীফ বলতেন আল্লাহ কি বলছে? কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছো, আজকে আপনাদের না দেওয়ার কারণে এই প্রতিষ্ঠানটা বন্ধের পথে। আমি কাউকে কার কত টাকা বাকি এটা বলবো না, এটুকু অনুরোধ করব, আপনার যেভাবে চলেন সব যদি ঠিক থাকে, এই প্রতিষ্ঠানটা চালানো আপনার ইমানি দায়িত্ব, আপনার উপর ফরজ। কথা বলে না? এটা কি ফরজ? বলতে পারেন হুজুর আমরা চাকরির ব্যবস্থা করতেছেন না, এত চিন্তা করি না, 2 মিনিট আগেও বলছি, এখানে থেকে ওখানে আমার ভালো, আরো ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাকে বাদ দিয়ে হইলে এটাকে অন্তত ধরে রাখেন। ধরে রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে এখন থেকে সিদ্ধান্ত নেন, কি দিবেন না দিতেন না। এখন আমি কালেকশন করব না, আপনারা মাসে মাসে যারা নাম লিখছেন, যারা দেওয়া ওয়াদা করছেন, তারা দিয়ে দিবেন। যদি না দেন, আল্লাহ সরাসরি বলছে তাদের পরিণতি, তাদের হায়াত কমে যাবে, জীবিকা রিজিক কমে যাবে। কারণ কি, আমরা সবাই বেশি দিন বাঁচতেও চাই, বেশি ইনকামও চাই না? কার কি কম ইনকামের দরকার মনে হয়? মনে হয় না। কিন্তু এরপরেও যত ইনকাম করি আমাদের কি থাকবে? ইনকামে শর্ট, চাহিদার কোনো শেষ থাকবে না। এখন আপনি বলতে পারেন চলতে পারি না, অথবা ইনকাম কম, কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, আপনার এই সকল ইনকামের পেছনে কারণ কি? কমে যাচ্ছে কেন? আপনি কোরআন থেকে দূরে সরে গেছেন, আস্তে আস্তে কমতেছে। আমি 5 মিনিট আল্লাহর আজকে সময় নেব, দিবেন আয়াতের কথাগুলো শেষ করার জন্য সুযোগ দিবেন। আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকান। আল্লাহ বলেন আমি আল্লাহ
যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? একটু আগে বলছি, তাদের জীবিকা কমায়া দেব, ইনকাম কমায়া দেব, রিজিক কমায়া দেব। কার কথা? আল্লাহর কথা, একই আয়াতের কথা। শুধু তাই নয়, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। কেমনে? কথা বলে না, কেমনে? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাস্তি এই প্রথম একটা বলছে কি জীবিকা কমায়া দেবো, 2 নম্বর বলছে কি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। 125 নম্বর আয়াতের কথা আল্লাহ বলেন বান্দা যখন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো, ক্বালা রাব্বি, আমার বান্দা আমাকে বলবে ও আমার আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, তুমি কেন আমাকে অন্ধ করে উঠাইলা? আজকের এই দিনে আমাকে কেন অন্ধ করে উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরান, অথচ আমি তো চোখে দেখতাম। আমি কি করতাম? আবার বলেন আমি কি করতাম? আল্লাহ বলেন পরের আয়াত 125 নম্বর আয়াত, 126 নম্বর আয়াতের কথা সূরা তাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে ঠিক এমনি ভাবে আমার কোরআনটাও গেছিল, কোরআনের বাণী গেছিল তোমার কাছে যাওয়ার পরে, ফানা সিতাহা, তুমি এই কোরআনকে উপেক্ষা করছো, গ্রহণ করো নাই, তার থেকে মুখ ফিরে আনিছো, কোরআন শিক্ষা থেকে দূরে সরে গেছো। আল্লাহ বলেন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যেমনি তুমি কোরআন থেকে দূরে সরে গেছো, মুখ ফিরে আনিছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার থেকে মুখ ফিরে আনিলাম। এখন বলেন সেদিন যদি রব্বুল আলামিন কারো থেকে মুখ ফিরে আনে, ওই ব্যক্তির আর রক্ষা আছে? রক্ষা আছে? বিপদ মুক্ত হওয়ার আর সম্ভাবনা আছে? নাই। শুধু তাই না, 127 নম্বর আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা, আমি আল্লাহ এইভাবেই শাস্তি দেব যারা সীমা লঙ্ঘন করে, কোরআন শুনে না, কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী আমল। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা, শুধু তাই নয়, আল্লাহ একই আয়াতের কথা আরো বললেন, একদিকে তারা সীমা লঙ্ঘন করে, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, তাদের চরিত্র হচ্ছে তারা আমার কোরআনকে বিশ্বাস করে না। কাজে মিলাই, কাজে মিলেনি। পরের অংশ ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, আল্লাহ বলেন এজন্য আমি আল্লাহ তাদের জন্য রাখছি চিরস্থায়ী শাস্তি এবং কঠিন শাস্তি। বলে নাউযুবিল্লাহ। এখন আমরা কি করব? কোরআন গবেষণার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? আমাদের সন্তানগুলো কোরআন শিক্ষা করানোর দরকার আছে না নাই? এবার কোরআন শিক্ষা কেন্দ্র টিকিয়ে রাখার দরকার আছে না নাই? যদি না রাখেন, যারা ওয়াদা করছেন আসামি আল্লাহর কাছে, আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের দায়িত্ব যেটা মানে পৌঁছানোর দরকার পৌঁছাইয়া দিছি, গ্রহণ করা না করা এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, বলে আমিন।